বলি বলছি যে আপনি এটাই করেন। আমার বলি দিয়েছে 11টার মধ্যে কালেকশন আমার শেষ করে হ্যাঁ, তা ঠিক আছে, সমস্যা নেই, তো সেটাই করেন। বক্তা আমার সন্তোষ করে কে বলা হলো স্টেজে ওটা আপনারা বললেন আমি তো বারবার বলি সেগুলো কারোর বলবে না মাগরিব থেকে এসে পড়াচ্ছি এই কমিটির লোকের এরা আমার পড়া নেয়নি কেন বলছি আপনার কথা এই জন্য এই কারণে নেয়নি তা না, কথা তো ভাইরা আমার বন্ধুরা আমার ওদের ফিন্ডি ওয়ারেন দিয়েছে না। ভাইরা আমার বন্ধুরা আমার শোনেন আমি আজকে তওবা করবো এলাকায় যত ভাইরাল বক্তার সাথে কি কাছে দাওয়াত নেব না। কারণ আমি এখানে আসি ঈশান নামাজের আরও আধা ঘন্টা আগে এসে আমি বারবার বলছি ঈশান নামাজ হয়ে যাবে আমার স্টেশনে যাবেন 10টা বাজবে আমার স্টেজ থেকে নামাই দেবেন কথাটা কি খারাপ বলতে লোকজন আসেনি আমি বারবার বললাম আমার অনুরোধ আমি স্টেজে গেলে ইনশাআল্লাহ তাহলে লোকজন এসেই যাবে কোনো রকম আমার অনুরোধ রাখলো না ভাইরা আমার বন্ধুরা আমার কথা হলো আবু জাহেল বলছে নামগুলো লেখা লাগবে নইলে তোমাদের এখান থেকে আমি ছাড় দেব না। ভাইরা আমার একজন যুবক বলছে এবার যদি নাম লিখতে বলো এক বক্সিনি না কুলাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আবার যদি পুনরায় তালিকা তৈরি হয় নাম লেখা তৈরি হয় তাহলে আমরা কি সেই সুযোগ দেব? জোরে কথা বলেন। সেই সুযোগ যদি না দিতে চাই তাহলে প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে প্রতিবাদ গড়ে তুলতে হবে। স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বাংলার জমিনে স্বৈরাচারের আস্তানা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল ভয় পেয়ে গেছে। এই সময় দেখেন আয়াত কিভাবে নাজিল হচ্ছে। এই সময় আবু জাহেল যে কথাগুলো বলেছিল আর ওই যুবকরা আবু জাহেলের কথার প্রতি উত্তরে যে কথাগুলো বলেছিল আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল কসাসের 55 নম্বর আয়াতে কারিমা বানাইয়া আমার নবীকে জানাইয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আবু জাহেল কি বলেছিল? وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আর জোরে وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا। তাদের সামনে আবু জাহেল যখন বেহুদা কথাবার্তা উপস্থাপন করেছিল, আবু জাহেলের সব কথা বেহুদা, নিরর্থক, তার কোনো মানে হয় না। যেরকম ঠিক কিনা? আবু জাহেলের বংশে যারা ছিল তাদের কথাও নিরর্থক। ওই বংশ পরিক্রমায় বাংলাদেশে যারা আছে তাদের কথাও নিরর্থক, তাদের কথারও কোনো মানে নাই। যেরকম ঠিক কিনা? ভাইরা আমারা আবু জাহেল যখন এই কথা বলেছিল তার কথার কোনো মানে নাই। আমার আল্লাহ বলেছেন ওই যুবকরা ছিল একদল। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন, তার মানে জমা ব্যবহার করেছেন। ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। ওই যুবকরা ছিল একদল। ওই যুবকরা ডাক দিয়ে বলছে ও আবু জাহেল শোনো, লানা মানে আমাদের আমল আমাদের জন্য, ওয়ালাকুম আমালুকুম, ও আবু জাহেল তোমাদের আমল তোমাদের জন্য। যে আমল দুনিয়ায় করবা কিয়ামতের দিন ওই আমল তুমি ভোগ করবা। যে আমল দুনিয়ায় আমরা করব কিয়ামতের দিন ওটাই আমরা ভোগ করব। ও আবু জাহেল শোনো, আমাদের